আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু শুনেন, আওয়াজগুলো শোনা যাচ্ছে কিনা একটু থামাই। যাই হোক, অনেকে হয়তো বা শুনতে পাচ্ছেন, প্রচুর উচ্চ আওয়াজে গান বাজতেছে, বিভিন্ন আহ, মানে হিন্দি গান, তারপরে প্রচুর বিট দেওয়া গানগুলো, মানে অসম্ভব সাউন্ড, মানে প্রচণ্ড সাউন্ডে এগুলো বাজতেছে। তো বাংলাদেশের বাঙ্গ সুশীলরা ওয়াজ মাহফিল নিয়ে তাদের প্রচুর মাথা ব্যথা। কেন এত উচ্চ আওয়াজে মাহফিল হবে? হ্যাঁ, আমরাও এগুলো নিয়ে বিরোধিতা করি, কারণ অনেকের তো ঘুমের সমস্যা হয়। এগুলো এগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু বাঙ্গ সুশীলরা কখনো এই যে ডিজে পার্টি, ব্যান্ড, তারপরে উচ্চ আওয়াজে বিভিন্ন ধরনের প্রোগ্রামে গান হয়, এগুলো নিয়ে কিন্তু তারা কখনো কোনো দিন কথা বলে না। এই যে পূজার নামে এখন যা হচ্ছে, বিশেষ করে সরস্বতী পূজা চলতেছে প্রচুর আওয়াজে, দিনাজপুরে তো অনেক, এটা ব্যাপক আকারে। এখন অন্যান্য এলাকা জানি না, ঢাকাতেও আমি এরকম পাইনি, কিন্তু এই দিনাজপুরে বিশেষ করে লোকাল এলাকাগুলো, লোকাল জায়গাগুলোতে বা জেলা শহরগুলোতে প্রচুর, এটার নিয়ন্ত্রণ করার কোনো উপায় বা কেউ নাই। মানে বিশেষ করে 5ই আগস্টের পরে এটা আরও ব্যাপক ভারে বেড়ে গেছে। মানে সবাই স্বাধীন হয়ে গেছে মনে হচ্ছে, মানে কেউ কোনো নিয়ন্ত্রণহীনভাবে চলতেছে। বিশেষ করে যারা প্র্যাকটিসিং মুসলিম বা যারা ইসলামকে মেনে চলার চেষ্টা করেন, তারা কিন্তু গান থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু বাধ্য হয়ে এই গানগুলো শুনতে, এবং এত উচ্চ আওয়াজে যে আপনি সলাত আদায় করতে পারবেন না। অনেকেই নামাজ মিস করছে এই মুহূর্তে। সে হয়তো বা নামাজ পড়ার মতো তার সেই মনোযোগটা সে রাখতে পারতেছে না। তো এই যে এত আওয়াজে এই গান বাজতেছে বা এই বিভিন্ন ধরনের ডিজে পার্টি হয়, এগুলা নিয়ে বাঙ্গোল্যান্ডের সুশীলরা কখনো কোনো দিন কথা বলবে না। তো এটাই হলো বাস্তবতা। কয়েকদিন আগে মির্জা ফখরুলের মানে জামাই কোটার বুদ্ধিজীবী আর কি, মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুল সালাম তার ওয়াজ নিয়ে এসে তার বিদ্বেষমূলক বা তার সেই অভিব্যক্তিটা প্রকাশ করছেন, কিন্তু সে কখনো এই ধরনের ব্যান্ড, ডিজে পার্টি, 31st নাইটের, তারপর বিভিন্ন অনুষ্ঠানে যে এত উচ্চ আওয়াজে গান বাজে, এগুলো নিয়ে সে কোনো দিন কথা বলেনি, বা সুশীলরা এগুলো নিয়ে কথা বলবে না। বিশেষ করে বামরা এরা তো কথা বলবেই না। এরা তো এটাই হচ্ছে তাদের আচার অনুষ্ঠান, এগুলো থেকে তারা সংস্কৃতি মনে করি। সংস্কৃতির নামে যে একজন কে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার গান শোনা বাধ্য করানো হচ্ছে বিভিন্ন উচ্চ আওয়াজে, এগুলো নিয়ে তাদের কোনো কথা নেই।